চ্যাম্পিয়ন্স ট্রফির এবার আসরের শুরু থেকেই ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন ক্রিকেটের সাবেক তারকারা। আর গতকাল শুক্রবার নির্ধারিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পিচ। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। আর এই ভেন্যুতে নিজেদের সবকটি ম্যাচ খেলে এসেছে ভারত। তাই পিচ চূড়ান্ত হওয়ার পরপরই ভারতের বাড়তি সুবিধা পাওয়ার আলোচনা আরও তীব্র হয়েছে। একই মাঠে গ্রুপ পর্বে গত 23 ফেব্রুয়ারি পাকিস্তানকে হারিয়েছিল রোহিত শর্মারা। একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে সব ম্যাচ খেলার সুযোগ টুর্নামেন্টে কেবল ভারতই পাচ্ছে। এটা নিয়ে টুর্নামেন্ট জুড়ে তুমুল আলোচনা সমালোচনা করছেন বর্তমান সাবেক ক্রিকেটার বিশ্লেষকরা। ফাইনালে ভারত প্রতিপক্ষ কিউইদের, যেখানে লাহোর, রাওয়ালপিন্ডি, দুবাই হয়ে আকাশপথে ৭,০৪৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে, সেখানে রোহিতরা শুরুতে যে শহরে ছিলেন সে শহরেই শেষ করবেন ফাইনাল। তারপরেও আবার তাদের অধিকাংশ ম্যাচ খেলা উইকেটে হতে যাচ্ছে ফাইনাল। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান কিউরেটর ম্যাথু স্যান্ডারের অধীনে 10টি পিচ প্রস্তুত করা হয়েছিল। সব পিচই কম বেশি একই ধরনের আচরণ করে। পিচ কিছুটা স্লো এবং তাতে স্পিনাররা নিখুঁত ডেলিভারিও পেয়ে থাকেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মোট 4টি পিচ ব্যবহার করা হয়েছে। ফাইনালে মাঝের পিচ থাকবে, যা আগেও ব্যবহার করা হয়েছে। 2 সপ্তাহ আগে ব্যবহার হয়েছে এমন পিচ, যা বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। দুবাইয়ের পিচগুলো বরাবরের মতো স্পিনার সহায়ক, আর সেটা ভারতের স্পিনার স্কোয়াডে নতুন করে যুক্ত হওয়ার স্পিনার বরুণ চক্রবর্তীর জন্য বেশ কাজে দিবে। শেষ 2 ম্যাচে মোট 7 উইকেট তুলে নেন তিনি।